বিশেষ করে আফ্রিকান এবং ব্রাজিলিয়ান প্লেয়ার যারা একদম স্ট্রিট লেভেল থেকে উঠে আসে। হ্যাঁ, আজকে আমরা হয়তো দেখছি ও লিভারপুলে খেলছে, ও আর্সেনালে খেলছে, ও এখানে খেলছে, সেখানে খেলছে, ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু প্রত্যেক অধিকাংশ ফুটবলারের লাইফ কিন্তু খুব আরামের না। এবারের বিশ্বকাপে কোন কোন গল্প আপনাকে হৃদয় ছুঁয়ে গিয়েছে? এই যে আমরা আলাপ করছিলাম তো যে হল্যান্ডের এই উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে, গ্যাপকো তার সন্তান মারা গেছে, সেটা রেখে সে খেলতে এসেছিল, কিন্তু সেই ম্যাচেই নেদারল্যান্ড বিদায় হয়ে যায়। তার গোলও ছিল, দেশম ফ্রান্সের কোচ দেশমের মা মারা গেছেন, সেটাকে ফেলে সে খেলায় আছেন। এবং আরেকটা খুব কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা, ভজিনহো তার টাকার জন্য, ভিসার জন্য তার মাকে ওয়ার্ল্ড কাপে আনতে পারেননি। এখানে ফিফা একটা দুর্দান্ত কাজ করেছে, পরে এটা জেনে ফিফা তার মাকে আনার ব্যবস্থা করেছেন। এবং আমি আমার ছেলের সঙ্গে গল্প করছিলাম যে ও বিভিন্ন প্লেয়ার সম্পর্কে জানতে চায় যখন, তো আমি ওকে বলার চেষ্টা করছিলাম যে ওদের জীবন, বিশেষ করে আফ্রিকান এবং ব্রাজিলিয়ান প্লেয়ার যারা একদম স্ট্রিট লেভেল থেকে উঠে আসে। হ্যাঁ, আজকে আমরা হয়তো দেখছি ও লিভারপুলে খেলছে, ও আর্সেনালে খেলছে, ও এখানে খেলছে, সেখানে খেলছে, ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু প্রত্যেক অধিকাংশ ফুটবলারের লাইফ কিন্তু খুব আরামের না। ছোটোবেলাতে তাদের জীবনটা কিন্তু খুব আরামের ছিল না, একদমই ভীষণ কষ্টের মধ্য থেকে, প্রতিকূল পরিবেশের মধ্য থেকে তারা উঠে আসে। এক একটা প্লেয়ারের জীবন এক একটা যুদ্ধ। ইরানের বিদায়টা, ইরানের প্লেয়াররা যেভাবে, এটা তো খুবই ইনজাস্টিস হয়েছে কিনা ইরানের? ইনজাস্টিস আসলে আমার কাছে মনে হয় যে ওরা মেক্সিকো থেকে এসে খেলেছে, আবার চলে যেতে হয়েছে, এটা তো অবশ্যই এক ধরনের বাধা। এবং এই বাধা পেরিয়ে তারা যে অপরাজেয়, না হেরে চলে গেছে, এটাও কিন্তু ওদের একটা সিগনেচার যে না, আমরা কিন্তু একটা ম্যাচও হারিনি। হ্যাঁ, ওরা ওদের জায়গাটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে। কেপ ভার্দে কোনো ম্যাচ না হেরেই, যদিও জিততে পারেনি, সেম সিচুয়েশন কিন্তু ইরানের ছিল, কিন্তু ইরান বাদ পড়ে গেছে, কেপ ভার্দে কিন্তু